আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কেমব্রিজ ইউনিভার্সিটির আ স্পেসিফিকলি যে কোর্সটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ফাউন্ডেশন ইন ডেটা সায়েন্স। সো এই কোর্সটার ফুল অ্যাপ্লিকেশন প্রসিডিউর আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমরা এই প্রসেসটা দেখাবো কিভাবে আরকি ম্যাথমেটিক্স এর টেস্টটা আছে সেটা দিতে হয়, হ্যাঁ? অ্যান্ড এই কোর্সটা কোথায় ফাইন্ড করবো আরকি, কোথায় খুঁজে পাবো, ওকে? দেন হচ্ছে ইউনিভার্সিটির মাধ্যমে ডিরেক্ট এটা এপ্লাই করব। ওকে? ফুল প্রসিডিউর দেখাবো, ঠিক আছে? একদম অ্যাপ্লিকেশন সাবমিট কোথায় কি করতে হবে, ওকে? একদম A to Z। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আ Google এ গিয়ে আমরা কোর্সটা সার্চ করি, ঠিক আছে? ফাউন্ডেশন ইন ডেটা সায়েন্স কেমনিচ চলে আসছে, এভাবে সার্চ দিলেই হবে আরকি। দেন ব্যাচেলর ডেটা সায়েন্স, এটা যেহেতু ফ্যাকাল্টি হচ্ছে ম্যাথমেটিক্স, সো দেখে নেব আরকি। আচ্ছা, সো এরকম ইন্টারফেসটা আমাদের চলে আসবে, ঠিক আছে? আপনি যেটাই হন, আপনি এই ইন্টারফেসে যেন আসেন সেভাবে আরকি সার্চ করবেন, হ্যাঁ? আমি যেভাবে সার্চ করি সেভাবে সার্চ করলেই হবে। তো ফ্যাকাল্টি অফ ম্যাথমেটিক্স দেখাচ্ছে, আচ্ছা। সো এখানে ওভারভিউ দেওয়া আছে মোটামুটি। অ্যান্ড এটা হচ্ছে মেইনলি ইংলিশেই হবে, হ্যাঁ? উইন্টার টার্ম এখন শুরু হয়ে গেছে ২০২৬-২৭। আচ্ছা, সো আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। সো এই যেখানে অ্যাপ্লিকেশন অপশনটা আছে চলে যাবো আমরা। আচ্ছা, এখানে দেওয়া আছে প্রিরিকুইজিট কি আছে? এই দেখেন এন্ট্রান্স এক্সাম দিতে হবে একটা। ঠিক আছে? সাবজেক্ট ম্যাটার এটা হচ্ছে পুরো এক্সামটা হচ্ছে ম্যাথমেটিক্স এর উপর, মানে কিছু ম্যাথমেটিক্যাল ফাংশন, হ্যাঁ? লগারিদম, ডিফারেনশিয়েশন, ইন্টিগ্রেশন এরকম কিছু ম্যাথমেটিক্স আছে, বেসিক ম্যাথমেটিক্স আরকি। সো সেটার উপর এক্সাম হবে ক্লাস 11-12 এ বা 9-10 এ যেগুলো পড়েছেন আরকি, হ্যাঁ? তো অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা এখানে কিন্তু দেওয়া আছে। দেখেন, টু অ্যাপ্লাই ইউ শুড ডেফিনিটলি টেক এ সাবজেক্ট স্পেসিফিক এন্ট্রান্স টেস্ট। সো আমরা যে টেস্টটা দিব সেটা টেস্ট দিতে হলে আমাদের এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে? অনেকে এটা খুঁজে পায় না। সো আমি ভালো করে বলে দিচ্ছি যে এইখানেই আছে টেস্টের যে অপশনটা, এখানে ক্লিক করলে আপনি একটা ইন্টারফেসে চলে যাবেন। হ্যাঁ? একটু অপেক্ষা করি। আচ্ছা, এই যে আমাদের যে এখানে আমরা টেস্ট দিব, হ্যাঁ? সেই টেস্টটার আ ট্যাব চলে আসছে। তো আমরা টিউটোরিয়াল দেখে নিব। কারণ হচ্ছে যেহেতু ম্যাথমেটিক্স পরীক্ষা কিছু আ সাইন আছে, খুব কেয়ারফুলি আপনার বসাইতে হবে। তো কিভাবে বসাবো এটা কিন্তু আমাদের টিউটোরিয়ালে বলে দিয়েছে। ঠিক আছে? আপনি সময় নিয়ে টিউটোরিয়ালটা দেখে নিবেন, হ্যাঁ? আমি আপাতত দেখছি না। আপনারা অবশ্যই এটা ফুল দেখে নিবেন। কিভাবে কি বলছে না বলছে, ওকে? এখানে কিভাবে প্লাস মাইনাস বসাবেন, হ্যাঁ? তারপর হচ্ছে আপনার মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে ফ্র্যাকশন, হ্যাঁ? এই যে ফ্র্যাকশন না এগুলো কিভাবে আপনি বসাবেন, তারপর হচ্ছে ব্র্যাকেটস, ডেসিমাল নাম্বার, হ্যাঁ? পাওয়ারস কিভাবে আপনি ইউজ করবেন, ওকে? তো যাই হোক, আপনি এটা পুরোপুরি দেখে নিবেন, ঠিক আছে? দেন হচ্ছে আপনি এইটার যে এই যে এন্ট্রান্স টেস্ট এর পার্টটা এটা এখানে চলে যাবেন, দেখবেন। তো এখানে কিছু আপনার হয়তোবা কিছু বলে দিয়েছে, হ্যাঁ? যে ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে, ব্লা, ব্লা, ব্লা। আচ্ছা, ক্যালকুলেটর নিতে হবে নাকি? আচ্ছা, উইথআউট ক্যালকুলেটর বলে দিছে, হ্যাঁ? উইথআউট ক্যালকুলেটর। যাই হোক, যেহেতু আমরা এটা অনলাইন এক্সাম দিচ্ছি, আপনারা Gemini অথবা ChatGPT ইউজ করতে পারেন। আর যদি মনে হয় যে না, ভালোভাবে এক্সাম দিব, তাহলে কি করবেন যে আগে একটু দেখে নিতে পারেন যে আসলে কোর্সে কি, কি আসছে। দেন এটার উপর একটু পড়াশোনা করে আপনার এক্সামটা দিতে পারেন, হ্যাঁ? অ্যাজ ইউর উইশ। সো স্টার্ট টেস্ট আমি দিলাম। আমি টেস্টটা জাস্ট দেখাবো আসলে কি, কি টাইপ কোয়েশ্চেন আসে। সো ফার্স্ট অফ অল এখানে আপনার নাম, তারপর ইমেইল অ্যাড্রেসটা চেয়েছে, ঠিক আছে? তারপর সাবমিট রেসপন্স করার পর আপনাকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে আসলে কিভাবে আপনি এই যে গ্যাপগুলো ফিল আপ করবেন, ঠিক আছে? আপনি যদি ChatGPT অথবা Gemini ইউজ করেন, অবশ্যই এই যে ChatGPT কে এই ইনস্ট্রাকশনটা ফলো করতে বলেন। তাহলে ChatGPT কিন্তু আপনাকে সেই টাইপ কোয়েশ্চেন গুলো আপনাকে প্রোভাইড করবে। ঠিক আছে? মানে সেভাবে অ্যান্সারটা প্রোভাইড করবে। সো এইটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আপনার এখানে ১৪ টা কোয়েশ্চেন দেওয়া আছে। এরপরে পেজে হয়তোবা আরো কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। হ্যাঁ? সো এরপর ৩০ মিনিট সময় পাওয়া যায়। মোটামুটি পাস করার একটা আ মিনিমাল ক্রাইটেরিয়া আছে। এটা আমার একটু দেখতে হবে। কত করলে যেন পাস দেওয়া যায়। আমি এটা বলে দিবনি। অথবা আ কমেন্ট আমি লিখে দিবনি। সো যাই হোক, এখানে আপনাকে একটা পিডিএফ দিবে। ঠিক আছে? তো ৩০ মিনিট পরীক্ষার পর শেষ হলে সাথে, সাথে আপনার রেজাল্টটা মোটামুটি চলে আসে। একটা পিডিএফ দিবে। সেই পিডিএফটা সংরক্ষণ করে রেখে দিবেন। হ্যাঁ? ওইটা কিন্তু ইউনি অ্যাসিস্ট এ আপনার সাবমিট করতে হবে।
ঠিক আছে? সো মোটামুটি আমাদের কিন্তু এন্ট্রান্স এক্সামের কাজকর্ম সব শেষ। কিভাবে এক্সাম দিবেন? খুবই সিম্পল। জাস্ট আপনি ব্রাউজারে গিয়ে ক্যামনিস ইউনিভার্সিটি অফ টেকনোলজি ডেটা সায়েন্স লিখলেই হয়ে যাবে, বা আপনি যেটাই লেখেন এই যে ব্যাচেলর ডেটা সায়েন্স, মানে আপনি ডেটা সায়েন্সের ব্যাচেলর প্রোগ্রামটাতে ক্লিক করলে এই ইন্টারফেসটা চলে আসবে। দেন দেখবেন অ্যাপ্লিকেশন যাওয়ার পর দেখবেন যে এখানে এই যে টু অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন প্রসিডিউরে এই লাইনটা খেয়াল করবেন, হিয়ারে ক্লিক করবেন। দেন আপনার ওই ট্যাবে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, পরীক্ষা দেওয়ার তো কাজ শেষ। এখন আমরা যাব হচ্ছে ইউনিভার্সিটিতে কিভাবে কি করব। তো যেহেতু আমি একবার এপ্লাই করেছি, আমি আপনাদেরকে নতুন ইমেইল খুলে একদম সাইন ইন করে দেখাবো। ঠিক আছে? সো এখানে দেখা হচ্ছে যে কিভাবে ইউনিভার্সিটি এপ্লাই করতে হয় সেটাও আপনি মানে ইউনিভার্সিটি অ্যাকাউন্ট খুলতে হয় সেটাও আপনি বুঝে গেলেন। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। এখানে ইমেইল অ্যাড্রেস, রিন্টার ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে আপনি একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন। করার পরে মেইলে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে আরো কিছু প্রসিডিউর ফলো করতে হবে, হ্যাঁ? সেই প্রসিডিউরটা হচ্ছে নেক্সট এইটা। আমি ওই প্রসিডিউরটা এখনো রেখেছি। আ আ মানে প্রসিডিউরটা আমি এখনো শেষ করিনি। আচ্ছা। সো এই যে এরকম কিছু প্রসিডিউর আছে আপনাকে শেষ করতে হবে। সেটা হচ্ছে আমি শেষ করে ফেলি। মেইল, আ ফার্স্ট নেমটা হচ্ছে আপনি জাওয়াদ দিয়ে দিলাম। লাস্ট নেম হচ্ছে রহমান দিয়ে দিলাম। নেমে ফিক্স দেওয়া দরকার। আমি জাস্ট ফিল আপ করছি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে জানুয়ারি 1, এটা হচ্ছে 2004। ওকে? সো প্লেস অফ বার্থ এটা হচ্ছে ঢাকা, আমি দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশ, দিয়ে দিলাম। ওকে। ইনি কি বলেছে দেখেন, আর ইউ ম্যারিড টু এ সিটিজেন অফ ইউরোপিয়ান ইউনিয়ন? এটা যেহেতু আমি ইউরোপিয়ান সিটিতে করি, সো নো। আর এটা রিফিউজি, সো এটাও ক্লিক করার দরকার নেই। কন্টিনিউ। হ্যাঁ? আচ্ছা, আমার কি কোনো কিছু বাদ আছে এখানে? আচ্ছা, এই যে এখানে ডেটটা বসাইনি, দিয়ে দিই। ওকে। সো মোটামুটি শেষ আমার। কন্টিনিউ। আ ওকে, এখন হচ্ছে নেক্সট স্টেপে চলে আসছে কনট্যাক্ট ইনফর্ম। তো এই দেখেন যেটা হচ্ছে স্টার মার্ক, এটা আপনাকে মাস্ট দিতে হবে। আপনি এটা সবগুলো ফিল আপ করবেন আপনার ইচ্ছা। সো এটা আমি যদি দিয়ে দেই সেটা হচ্ছে ডি 14, তারপর হচ্ছে পোস্টাল কোড দিতে হবে না, রিজিয়ন এটা ঢাকা দিয়ে দিচ্ছি আমি। কান্ট্রি বাংলাদেশ। ওকে, বাংলাদেশ, বাংলাদেশ। কন্টিনিউ। আচ্ছা, এই যে আমি আপনাদেরকে হয়তোবা দেখিয়েছিলাম ভিডিওতে বিআইডি নাম্বার এবং পিএন নাম্বার কিভাবে কালেক্ট করতে হয়, সেই ভিডিওটা দেখলে কিন্তু ওইখানে বসে দিলেই হবে। সো আমি এটা এখন আপাতত বসাচ্ছি না, আমার এটা প্রয়োজন নেই যেহেতু এটাতে স্টার মার্ক নেই। ঠিক আছে? আর এই নাম্বারটা লাগে হচ্ছে যখন কোনো আপনি রেস্ট্রিক্টেড কোর্সে আপনি এপ্লাই করবেন। ঠিক আছে? সো আপাতত এটার কোনো দরকারই নাই। এটা আপনি কন্টিনিউ দিলেন অ্যান্ড দেন হচ্ছে হ্যাভ ইউ গ্র্যাজুয়েটেড ফ্রম স্কুল? ইয়েস, আমি গ্র্যাজুয়েটেড করেছি। সো গ্র্যাজুয়েটেড করেছে হচ্ছে বাংলাদেশ থেকে। সো আপনি বাংলাদেশটা বসায় দিবেন। নেম অফ দ্য স্কুল, মানে আপনি কি টাইপ সার্টিফিকেট পেয়েছেন, এটা হচ্ছে হায়ার সেকেন্ডারি আপনি দিয়ে দিবেন। মানে এইচএসসি স্কুল লেভেলটা ওখানে এইচএসসি হিসেবে কাউন্ট করে। ওকে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ডিগ্রিস, আম আদার স্পেসিফিক এটা দরকার নাই আরকি। ঠিক আছে? আর I have read all the except and current। আচ্ছা, আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পেজে কিন্তু আর আমার কিছু করার নেই। ঠিক আছে? আমার স্কুল লেভেল কোয়ালিফিকেশন এর এটা দিয়ে দিয়েছি। দেন হচ্ছে আমি সেভ দিয়ে দিব। আচ্ছা, সেভ দিতে হলে আমার কিছু মনে হয় আরো দিতে হবে। হয়তোবা আমার বাদ পড়ে গিয়েছে আরকি। হুম, আচ্ছা, এখানে হুম, ওকে। আমার প্রসিডিউর কমপ্লিট। এন্টার চাপ দিলেই হয়ে গেছে আরকি। মাই এনি মেসেজ ইন ইউর ইনবক্স, কনফার্মেশন বক্স। ওকে। সো মেইলে দেখবেন হয়তোবা আপনাদের একটা কনফার্মেশন আসতে পারে। আচ্ছা, আসেনি।
ঠিক আছে? সো আমরা এখন এপ্লাই করব হচ্ছে আ কেমনিস ইউনিভার্সিটিটা সার্চ করব। সো আচ্ছা, আমরা এখন চলে যাব যেহেতু উইন্টার আমরা এটা সেমিস্টার এখানে সিলেক্ট করব উইন্টার, ঠিক আছে? উইন্টার সিলেক্ট করার পর এখানে ইউনিভার্সিটি আমরা লিখব যে ক্যামনিস এই যে টেকনিক্যাল ইউনিভার্সিটি মানে এটা হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি। টেকনিক্যালকে জার্মানি বলে টেকনিশ ভার্সিটাট যাই হোক। এটা umlaut আমি জার্মান ভাষা শিখছি মাত্র এখনো ভালোভাবে শিখিনি। সো যাই হোক আমরা এটা এপ্লাই করে এখানে আমরা সার্চ করব। ওকে। আচ্ছা। সো কোর্সটা ফাইন্ড আউট করি আমরা কোথায় আছে কোর্সটা এই যে ফাউন্ডেশন অফ ডেটা সায়েন্স ওকে। সো এখানে আমরা এনসি ফ্রি এটা দেখে আমরা নন রেস্ট্রিক্টেড মানে হচ্ছে আপনার সিট লিমিটেড না। আপনি এপ্লাই করলে যদি ক্রাইটেরিয়া ফুলফিল করেন অবশ্যই আপনি ইনশাল্লাহ অ্যাডমিশন নিতে পারবেন। সো আমি সিলেক্ট করে ফেলি এখানে দেখেন দ্য কোর্স অফ স্টাডিজ ওয়াজ অ্যাডেড টু ইয়োর সিলেকশন লিস্ট এই যে উপরে চলে যাবেন এই যে এখানে যা দেখবেন যে আপনার আহ, এটা সিলেক্ট হয়ে গিয়েছে আর কি ঠিক আছে এখানে যাবেন। আচ্ছা, এখন এরপর হচ্ছে আপনার কিছু কাজ আছে। সেটা হচ্ছে unanswered mandatory কোয়েশ্চেন। এটা অবশ্যই। তারপর হচ্ছে পেমেন্ট। যেহেতু আমি ফার্স্ট করছি, এই অ্যাকাউন্টটা নতুন। সো এখানে €৭৫ দেখাবে। যদি আপনি আরো আগে এপ্লাই করে থাকেন তাহলে কিন্তু এটা €৩০ দেখাবে। ঠিক আছে? এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। সো আমি আমার ইম্পোর্টেন্ট ডকুমেন্টস গুলো এখন আপলোড করব। প্লাস unanswered যে গুলো আছে সেগুলো আমি ফিল আপ করবো ঠিক আছে আগে হচ্ছে আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন ডকুমেন্টসে যাবেন এখানে এই যে মাই অ্যাপ্লিকেশনস এখানে গিয়ে ডকুমেন্টসে যাবেন যার পর এই যে আমি বলেছিলাম হয়তোবা আপনাদের কি কি দিতে হবে সিবি দিবেন ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আইএলটিএস দিবেন অথবা মই দিতে পারেন দুটোই দিবেন আর কি দিয়ে রাখবেন সমস্যা নেই লেটার অফ মোটিভেশন দরকার নেই আপাতত আদার্স দরকার নেই পাসপোর্টের ফার্স্ট পেজ মানে ইনফরমেশন পেজটা আপনি এখানে সাবমিট করবেন ঠিক আছে স্কুল সার্টিফিকেট হচ্ছে টোটাল ৪ টাইপের ৪ টাইপ মানে আমি যদি বলি ফার্স্টে হচ্ছে এসএসসি সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট ১ ২ টা আর কি গেল আর ২ টা হচ্ছে এইচএসসি সার্টিফিকেট প্লাস হচ্ছে এইচএসসি ট্রান্সক্রিপ্ট ওকে এই ৪ টা সার্টিফিকেট স্কুল ক্যাটাগরিতে আপনি দিবেন ইউনিভার্সিটি সার্টিফিকেট হচ্ছে মানে আপনার 25% ক্রেডিট কমপ্লিট হয়েছে যে কয়েকটা সেমিস্টার মিলে সেই ৪ টা বা ৩ টা সেমিস্টারের ট্রান্সক্রিপ্টটা আপনি একটা পিডিএফ এ মার্জ করে এই ক্যাটাগরিতে আপনি আপলোড করবেন ঠিক আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই এটা সাবমিট করবেন ঠিক আছে সো মোটামুটি এটাই আপলোড ফাইল করে দিবেন এখানে অ্যান্ড দেন হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে এখানে সিলেকশন সেকশনে তো সিলেকশন সেকশনে চলে আসলে আপনি দেখতে পারবেন যে আনঅ্যান্সার কিছু ম্যান্ডেটরি কোশ্চেন আমাদের ফিল আপ করতে হবে সো এখানে আমরা ফিল আপ করি ওয়ান বাই ওয়ান লেটস গো সো আচ্ছা এখানে দেখাচ্ছে যে প্লিজ প্রোভাইড ইউর সেকেন্ডারি বা হাই স্কুল দ্যাট ইউ অ্যাটেন্ড মোস্ট রিসেন্টলি আচ্ছা সো এখানে আমি হাই স্কুলেরটা দিলেই হবে বা যেহেতু বলেছে সেকেন্ডারি স্কুল মানে হচ্ছে কি আগে সেকেন্ডারি স্কুলেরটা দিই দেন হচ্ছে হয়তো বা হাই স্কুলেরটা দেওয়া আছে এই দেখেন হাই স্কুলেরটাও আছে সো স্কুল ওয়ানে দিব এসএসসিটা এসএসসি কি দিব পিরিয়ড অফ অ্যাটেন্ডেন্স আচ্ছা পিরিয়ড অফ অ্যাটেন্ডেন্স বলতে বোঝায় আপনি কবে থেকে কবে অর্থাৎ এই যে আমি যেমন জুলাই ২০২০ থেকে ডিসেম্বর ২০২২ এই পোর্শনে আমি ছিলাম ২০২২ ব্যাচ হিসেবে সো আমি সেটা বসিয়েছি স্কুলের লোকেশন অ্যান্ড স্কুলের নামটা আপনি এখানে আপনি বসাবেন দেন হচ্ছে কান্ট্রি দেন হচ্ছে আপনার সার্টিফিকেট এর ফুল নামটা মানে হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এটা এখানে বসাবেন লিভিং সার্টিফিকেট হচ্ছে সার্টিফিকেটের নিচে লেখা আছে যে আপনি সার্টিফিকেটটা কবে পেয়েছেন ঠিক সেটা আপনি এখানে ফিল আপ করবেন দেন স্কুল টুতে হচ্ছে আপনি বসাবেন হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটের ডিটেলসটা সো এখানে পিরিয়ডটা বসাবেন কবে থেকে কবে আপনি ছিলেন দেন হচ্ছে স্কুলের লোকেশন আর স্কুলের নাম মানে কলেজের নাম কান্ট্রিটা বসাবেন সার্টিফিকেটের ফুল নাম হচ্ছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এইচএসসি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট ডেটটা বসাবেন এটা হচ্ছে আপনার সার্টিফিকেটের নিচে দেওয়া আছে ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম ইয়াস এটা ইয়েস দিবেন হ্যাঁ আপনি ইউনিভার্সিটির নামটা দিবেন ইউনিভার্সিটি নেম অফ এটা হচ্ছে ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম আচ্ছা হ্যাঁ ইউনিভার্সিটি এক্সাম বলতে হচ্ছে এটা আপনি বাংলাদেশে এন্ট্রান্স এক্সাম হচ্ছে মানে বাংলাদেশ থেকে দেশের বাইরে যদি যান আপনি এন্ট্রান্স এক্সামটা ধরে হচ্ছে এইচএসসিটা ঠিক আছে তো এইচএসসিটাই আপনি এখানে বসিয়ে দিবেন ঠিক আছে এই যে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এন্ট্রান্স এক্সাম হচ্ছে আপনার ডেটটা বসাবেন ওই যে সার্টিফিকেটে যারা দেওয়া আছে ওটাই আপনি
বসিয়ে দিবেন বা আ যবে থেকে আপনার স্টার্ট হয়েছে এক্সামটা সেটা বসালেও হবে। এটা নিয়ে অসুবিধা নেই আরকি ঐরকম। স্টাডিজ আউটসাইড এটা আপনি নো দিবেন যেহেতু আপনি দেশের বাইরে পড়াশোনা করেননি। সো ইপিএস নো এটা দরকার নাই, এটাও দরকার নাই, এটাও দরকার নাই, এটাও দরকার নাই। ঠিক আছে? আ এখানে দেখবেন যেটা কি লেখা আছে, "ফর ইউর ইনফরমেশন অ্যাবাউট ইউর প্রিপারেটরি কোর্স অফ দ্য ইউনিভার্সিটি কালেকশন প্লিজ ক্লিক হিয়ার। হ্যাভ ইউ অ্যাটেন্ড?" এটা নো। আমি জার্মানিতে অ্যাটেন্ড করিনি। হ্যাভ ইউ পোস্ট দ্য এটাও নো। আর ইউ কারেন্টলি অ্যাটেন্ডিং বা উইল বি আর ইউ কারেন্টলি অ্যাটেন্ডিং এ স্টাডি মানে প্রিপারেটরি কোর্স আর ফর আর ইউ কারেন্টলি অ্যাটেন্ডিং। আচ্ছা, যখন এটা যদি না বোঝেন তাহলে একটা কাজ করবেন। আমি যেটা করি সেটা হচ্ছে আমি মানে ওয়েটা দেখা দিচ্ছি, হ্যাঁ? আমি হয়তোবা একটু মনে করলে মনে করব। যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি। যদি আ ফেস করেন যে প্রবলেম হচ্ছে তখন কি করবেন? সুন্দর মতো স্ক্রিনশটটা নিবেন। স্ক্রিনশটটা নিয়ে ChatGPT তে চলে যাবেন। ChatGPT তে গিয়ে কপি পেস্ট অ্যান্ড আ এখানে লিখবেন যে আ আমি এখানে কোন অপশন সিলেক্ট করব? আর ইউ কারেন্টলি এন্টারিং অর মানে এখানে কি বলেছে? উইল ইউ সুন বি আচ্ছা। এই যে দেখেছেন? সো এখানে আমরা ৩ টাই অপশন নো দিব। সো আমি এটাই করেছিলাম যখন আমি এপ্লাই করেছিলাম। যেহেতু নিজে, নিজে এপ্লাই করেছি সব। আচ্ছা, ঠিক আছে? নো দিলাম। অ্যান্ড প্লিজ প্রোভাইড এটা দেওয়ার দরকার নাই। এটা আপনার দেশের বাইরে যদি কোন ডিগ্রি থাকে, ঠিক আছে? যেটা আপনার এই যে স্টার মার্ক দেওয়া আছে ঠিক সেটাই আপনি করবেন। হ্যাভ বিন বিগান অর কমপ্লিট ইউনিভার্সিটি এটা নো দিবেন। আমি কমপ্লিট করিনি এখনো। ঠিক আছে? আমারটা তো এখনো অনগোইং। তো মোটামুটি এটা শেষ। আপনি সেভ দিলেন। আচ্ছা, সরি সেভ দেওয়ার আগে আরো কিছু আছে। এটা হচ্ছে দ্য ইউনিভার্সিটি কোশ্চেন। ইউনিভার্সিটি কোশ্চেনটাও কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ইনি লিখেছে, "I agreed university may contact me email." Yes. German language, do you have? No. So এটা আমার no. Are you currently attending German courses? No. Detailed English, do you have knowledge? Yes. তারপর হচ্ছে আপনার are you applying admission next available? উম এটা কি দিবেন? Are you applying up to the next available? Yes. তারপর হচ্ছে আপনার এখানে কি দিবেন? If admission of the program requires attendance of preparatory college and passing the assessment, you consist of এটা yes দিয়েছিলাম, এটা yes দিয়ে দিবেন, ঠিক আছে? Preparatory study German course and are you applying admission to the next আচ্ছা। সো এটা আমি কি দিয়েছিলাম আমার খেয়াল নেই। আমি একটা কাজ করব ঠিক সেম প্রসিডিউর এ সুন্দর মতো স্ক্রিনশটটা নিবো অ্যান্ড নিয়ে ChatGPT তে চলে যাব। মাই ফেভারিট কি সিলেক্ট সুন্দর মতো যাবেন অ্যান্ড ChatGPT আপনাকে বলে দিবে। কারণ ChatGPT জানে যে আপনার কেসটা কি, নো সিলেক্ট করবেন, নো সিলেক্ট করবেন, ঠিক আছে? জার্মান কোর্স না, প্রিভিয়াসলি ফেইল টু কমপ্লিট আচ্ছা হ্যাঁ, দুটাই জার্মান। সো নো আচ্ছা আমি এটা কি ইয়েস দিয়েছিলাম? এটা কোন অপশন ছিল? প্রি স্টাডি প্রিপারেটরি জার্মান কোর্স। স্টাডি প্রিপারেটরি জার্মান কোর্স। স্টাডি স্টাডি ইন জার্মানি এটা নো হবে, এটাও নো হবে, ঠিক আছে? আর এই দুটাও আমি একটু কনফার্মেশন নেই কি ছিল এটা আর কি দিব আমি, ঠিক আছে? এটা স্ক্রিনশটটা নেন অ্যান্ড দেন জাস্ট গো টু ChatGPT অ্যান্ড বুম। সো খুবই সিম্পল। এই যে এখানে কি লেগেছে, আর ইউ অ্যাপ্লাইং ফর অ্যাডমিশন কিন্তু আপনি আর যদি আপনি ডিরেক্ট ব্যাচেলর অ্যাডমিশন চান অ্যাডমিশন করতে আচ্ছা সো নো দিতে হবে। আমি একটু ভুলে গিয়েছিলাম নো দিবেন অ্যান্ড দেন হচ্ছে এখানে ইয়েস দেওয়া হচ্ছে কারণ না দিলে
সো পরবর্তী আমি দেখার পর এখানে দেখলাম যে এখানে ফার্স্ট এরটা হচ্ছে নো। এই স্টাডি অ্যান্ড কলিগ অ্যান্ড এটা হচ্ছে একটা অপশন, সেটা হচ্ছে যদি আমাদের এন্ট্রান্স এক্সামটা মনে হয় তাদের কাছে সাফিসিয়েন্ট না, তখন আর কি তারা আমাদেরকে একটা কোর্স প্রোভাইড করবে 1 বছরের মতো। সো এটা আমি নো দিয়েছি অ্যান্ড এটা ইয়েস অ্যান্ড নো। আপনার জাস্ট প্রসিডিউরটা ফলো করলেই হবে। অ্যান্ড এরপর হচ্ছে স্টাডি ইন জার্মানি। আমি কখনো আগে জার্মানিতে স্টাডি করিনি আর ফেলো করিনি, এটা নো। আচ্ছা, সো এটা ইফ সো মানে ইয়েস হলে এটা আমি আপলোড করতাম, তো এটা আমার দরকার নাই এখানে আপলোড করার। দেন হচ্ছে এটা আচ্ছা, এখানে কিছু দিবেন যে কেন আসলে আপনি এখানে পড়তে যাচ্ছেন, সো এটা আপনি দিলেন আপনার মতো করে ChatGPT থেকে। আর এই জায়গাটা হচ্ছে আপনি আহ যে এক্সামটা দিয়েছেন আপনার, হ্যাঁ? আপনার কিছুক্ষণ আগে আমি যেটা দেখালাম যে কেমব্রিজ ইউনিভার্সিটির পোর্টালে যে আপনি এই যে এখানে এই যে গিয়ে যে এক্সামটা দিয়েছেন, এইটা আপনি এখানে আপলোড করবেন পিডিএফটা, ঠিক আছে? এরপর সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দেওয়ার পর মোটামুটি আপনার এখানে দেখবেন অ্যান্সার অল ম্যান্ডেটরি কোয়েশ্চেন এরকম চলে আসছে, গ্রিন হয়ে গেছে হয়তোবা, এইরকম দেখাবে। দেন আপনি সুন্দর মতো এখানে চুজ পেমেন্ট অপশন মানে পেটা করে দিবেন আরকি, ঠিক আছে? কোনো হ্যাসেল নাই আরকি। আর দেখি আমি পুরো যে প্রসিডিউরটা দেখালাম এটার ইয়েস নো টা আমি আবার একটা পিডিএফ করে, মানে যদি আমার কোনো কোথাও ভুলও করে থাকি আমি পিডিএফ করে সেটা সংশোধন করে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব যাতে আপনাদের অসুবিধা না হয়, হ্যাঁ? কারণ হচ্ছে ভিডিওটা অনেকবার ChatGPT গেছে, হয়তোবা আপনাদের জন্য প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমি কোয়েশ্চেনগুলো কোনটা ইয়েস দিবেন, কোনটা নো দিবেন এটা আমি ডেসক্রিপশনে একটা Google Docs এ আরকি দিয়ে দিব বা পিডিএফ আকারে দিয়ে দিব। ঠিক আছে? যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। মোটামুটি ক্যানিস ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন এটা আমি ফুল প্রসিডিউরটা দেখিয়ে দিলাম। আপনারা স্টেপ বাই স্টেপ এভাবে ফলো করলে আশা করি এপ্লাই করে ফেলতে পারবেন। আর টাইমটা যদি বলি আ এপ্রিলের 1st উইকে শুরু হয়েছে, মানে 1st এ শুরু হয়েছে। সো এখনো যদি এপ্লাই করেন আপনার ১ মাস লাগতে পারে, ১ থেকে ১.৫ মাস ইউনিভার্সিটিতে ফরওয়ার্ড করতে। মানে ইউনি অ্যাসিস্ট কিন্তু ইউনিভার্সিটিতে ডকুমেন্টস গুলো ফরওয়ার্ড করবে। সো সে কিন্তু অনেক টাইম নিবে। তো এই আরকি। আপনারা দেখেন যদি এখনো ইচ্ছা থাকে যে না ইউনিভার্সিটিতে যাবেন, যাদের আ আ টক মানে যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা মনে করেন মোটামুটি জুলাই, আগস্টে, তারা কিন্তু এখন এই যে আপনার কেমব্রিজ ইউনিভার্সিটিতে এপ্লাই করতে পারেন। এপ্লাই করলে মোটামুটি চলে আসতে পারে হাতে আপনার। ওকে? মানে সেফ অপশন। সো এই আরকি। আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।